আসসালামু আলাইকুম। সবাই অনেক ধন্যবাদ সবাইকে। আবার আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে। ইভেন্টটা হচ্ছে মোজো। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তারা ব্যবসা পরিচালনা করতেছে। একটা মোজো 250 ml মোজোর দাম আপনার 20 টাকা। তো এখানে মোজো লেখা আছে উই সাপোর্ট প্যালেস্টাইন, ডোনেট ফর প্যালেস্টাইন, 1 টাকা ফ্রম ইস বটল সোল্ড, মানে এক বোতল সোল্ড করলে বা বিক্রি হলে 1 টাকা আপনার তাদের প্যালেস্টাইনের জন্য বা ফিলিস্তিনিদের জন্য সাপোর্ট করবে। তো সেক্ষেত্রে এখানে এখানে আমি কয়েকটা বোতল স্ক্যান করছি। এই যে আপনারা দেখতেছেন, এখানে স্ক্যান করলে আপনার তথ্যগুলো আপনারা পাবেন। তো এখানে স্ক্যান করলে আপনার বিভিন্ন ধরনের মানে সংখ্যা আসার কথা, বাট যে টাকাটা ডোনেট হচ্ছে বা জমা হচ্ছে সে টাকাটা আসার কথা, বাট আমি 5-6টা বোতল স্ক্যান করছি, তো সংখ্যাটা একই আসে। এখানে আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। মানুষ কোকোকোলা ইসরায়েলের পণ্য হিসেবে ওটা ব্যান করতে যাচ্ছে বা কিছুটা বিক্রয় কমছে। ঠিক সেম পজিশনে এসে মোজো আমাদের সাথে প্রতারণা করতেছে। একটা ধর্মীয় অনুভূতি, মানে ইসলাম ধর্মের একটা মানুষ যে অনুভূতিগুলো আছে ইসলামের সম্পর্কে, সেই অনুভূতিতে আঘাত করে বা অনুভূতি ব্যবসা হিসেবে নিয়ে সেটা কাজে লাগাচ্ছে। তো 1 লিটার মোজোর দাম ছিল 60 টাকা, সেখানে কিছুটা বাড়াইছে। এখন টোটাল এ পর্যন্ত 2023 সাল থেকে এ পর্যন্ত তারা অনুদান সংগ্রহ করছে, মানে এই বিভিন্ন মোজো বিক্রি করে বা বিভিন্ন আর্থিক অনুদান সংগ্রহ করে 4.14 কোটি টাকা বা 4.14 কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। এবং এই অনুদান তারা প্যালেস্টাইনে অনুদান দিয়েছে তাদের ভাষ্য অনুযায়ী বা তাদের জরিপ অনুযায়ী 2.7 কোটি টাকা। বাকি টাকাটা কোথায়? এখন আসি মালিক সম্পর্কে। মোজো কোম্পানি বাংলাদেশি কোম্পানি মানলাম, আকিস কোম্পানির একটা পণ্য। এখানে আপনার আকিস বেভার অ্যান্ড বেভার এর একটি পণ্য বেভার। তো আকিস কোম্পানির মালিক, মানে কোম্পানির মালিক বাংলাদেশি। এর সহকারী যে মালিক আছে সে হচ্ছে বিনীত ভারারা, একজন খ্রিস্টান অথবা ইহুদি। তার সম্পর্কে আমি ডিটেলস তথ্যটা